গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোনের ঘটনা নিয়ে পুরো উত্তাল দেশবাসী। দেশি বিদেশি গণমাধ্যমগুলোতেও লিড নিউজ বাংলাদেশের এই ঘটনা। এখনও পর্যন্ত ২৭ জন নিহত এবং আগুনে দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মন কাঁদছে দেশবাসীর। শোক জানিয়েছেন দেশি বিদেশি বড় রাজনৈতিক ব্যক্তিরাও, বাদ যায়নি নরেন্দ্র মোদির মতো ব্যক্তিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে তাই সামাজিক মাধ্যমে শোক বার্তা দিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ সহ আরও অনেক ক্রিকেটার। সে তালিকায় সবশেষ সংযোজন হলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিব বলে, এ ঘটনায় অন্য ১০টা বাবার মতোই একই শোক যন্ত্রণায় অনুভব করছেন। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আমেরিকা থাকলেও বাংলাদেশের ঘটনায় মর্মাহত সাকিবের ওয়াইফ উম্মে আহমেদ শিশির, তিনিও তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন শোকের বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এ কঠিন সময়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।